অল্প একটু অসতর্কতার কারণে এখন এত বড় ক্ষতি হয়েছে। এখন এটা উনি চিন্তা করতেছে কি করবে, কিভাবে এটা সমাধান করবে। আমরা যখন সাইডে যাই, সাইডে গেলে হয়তো অনেক সময় কন্ট্রাক্টরদের ভুল ধরি, এটাতে অনেক কন্ট্রাক্টর রাগান্বিত হয়। এই কন্ট্রাক্টরকে আমাদের শত্রু ভাই না। এই যে ক্ষতিটা উনি করলো, এই ক্ষতিপূরণটা কি কে দিবে? ওনাকে বাড়ির মালিককে কে দিবে? কন্ট্রাক্টর দিবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসিবুল ইসলাম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে দোহারের মৈতপাড়া এলাকাতে। তো আমার পিছনে একটা বাড়ির কাজ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি সব সময় আপনাদেরকে বলি যে একটা বাড়ির কাজ করানোর আগে সচেতন হবেন। আপনার বাড়ির কাজটা কে ভালোভাবে করতে পারবে যাচাই বাছাই করে তাকে কাজ দিবেন। যারা কাজ বুঝে তাদের দিয়ে কাজ করাবেন। যে সকল ইঞ্জিনিয়াররা ভালো ডিজাইন করে তাদের দিয়ে ডিজাইন করাবেন। যারা যেই সকল কন্ট্রাক্টররা ভালো ইতিপূর্বে অনেকগুলো ভালো ভালো কাজ করছে তাদের দিয়ে কাজ করাবেন। দেখেন এইখানে একটা বাড়ি হয়ে গেছে, একটা বাড়ির গ্রেড বিম পর্যন্ত হয়ে গেছে। এখানে এমন একটা প্রবলেম করছে, এখানে যে আগের কন্ট্রাক্টর কাজ করছে সেই প্রবলেমটা যদি আমি দেখাই আপনাদের, দেখেন এই যে আমার এইখান থেকে এটা হচ্ছে আমার গ্রেড বিমের উপর থেকে আমাদের মেইন কলাম শুরু হবে। হ্যাঁ, তো কলাম শুরু হবে। এই কলামের নিচে দেখেন এখানে হচ্ছে শর্ট কলাম, এ পর্যন্ত শর্ট কলাম। আমার এইখানেও আমার ক্লিয়ার কভার আছে হচ্ছে 1.5 ইঞ্চির একটু কম আছে, হ্যাঁ 1 ইঞ্চির কাছাকাছি। আমার এইখানেও ক্লিয়ার কভার 1.5 ইঞ্চির একটু কম আছে, 1 ইঞ্চি। তো আমরা জানি হচ্ছে আমাদের গ্রেড বিমের নিচ পর্যন্ত প্লিন্থ লেভেলের নিচের যেই কাঠামোগুলো থাকে, কম্পোনেন্টগুলো থাকে, ওইগুলোর ক্লিয়ার কভার আমরা সবসময় বেশি দেই। কেন বেশি দেই? যেন মাটিতে যে আর্দ্রতা থাকে, মাটিতে যেই পানি থাকে, সেই পানির কারণে যে ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়ার কারণে যেন আপনার কলামের ইফেক্ট যখন আসবে তখন যেন রডটা নষ্ট না হয়, মরিচা যেন না পড়ে। দেখেন বাড়িটা হয়ে গেছে, দেন অল্প একটু অসতর্কতার কারণে এখন এত বড় ক্ষতি হয়েছে। এখন এটা উনি চিন্তা করতেছে কি করবে, কিভাবে এটা সমাধান করবে। নিচে যদি ক্লিয়ার কভার না বাড়ায় তাহলে বিল্ডিংয়ের স্থায়িত্ব কমে যাবে। আবার যদি ক্লিয়ার কভার বাড়াইতে যায়, উনি অলরেডি মাটি টাটি ফালায় ভরে ফেলছে। ঠিক আছে, এখন আবার এটা ওনার সমাধান করে নিতে হবে। ঠিক আছে, আমরা যখন সাইডে যাই, সাইডে গেলে হয়তো অনেক সময় কন্ট্রাক্টরদের ভুল ধরি, এটাতে অনেক কন্ট্রাক্টর রাগান্বিত হয়। কিন্তু আমরা আসলে কন্ট্রাক্টরকে আমাদের শত্রু ভাই না। জানেন, এই যে আমি আসছি, আপনি কাজটা সুন্দরভাবে করবেন, আমি তদারকি করব। আপনারা আমার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, তাই না? আপনি আমার জিজ্ঞেস করবেন, স্যার কি কোনটা কিভাবে করতে পারি, ভাই কোনটা কিভাবে করতে পারি, আমি এটা করতেছি, এটা এইভাবে না ওইভাবে। ঠিক আছে না? জানার কিন্তু শেষ নাই। না, অবশ্যই এমনও সময় আছে যে আমি সাইডে গেলে আমি অনেক কিছু শিখি, শিখার কিন্তু শেষ নাই। আবার আপনি যে কাজ করতেছেন আপনি অনেক কিছু শিখতেছেন। ঠিক আছে না? এখন এই যে উনি এত বড় একটা ক্ষতি করলো, মালিকের ক্ষতিটা কি? নিচে ক্লিয়ার কভার উনি কম দিছে, প্লাস উপরে ওনার যে কলাম আছে কলামের কোনো ক্লিয়ার কভার উনি পাচ্ছে না ঠিক মতো। এই যে ক্ষতিটা উনি করলো, এই ক্ষতিপূরণটা কি কে দিবে? ওনাকে বাড়ির মালিককে কে দিবে? কন্ট্রাক্টর দিবে নাকি এই যার তত্ত্বাবধানে কাজ ছিল সে দিবে? এখানে ক্ষতিপূরণ কিন্তু মালিকের দিতে হচ্ছে। ঠিক আছে, এখন যদি ক্লিয়ার কভার আমরা মেনটেন করতে যাই, বিভিন্ন প্রসেস আছে। এই যে কাজ করতে বাড়তি 2-2.5 লাখ টাকা খরচ হবে, এটা কে দিবে? এটা কি কন্ট্রাক্টর দিবে? এখন বাড়ি আসলে একটা মানুষের জীবনে বারবার হয় না। একটা মানুষের জীবনে একটা মানুষ, ম্যাক্সিমাম মানুষ এক জীবনে একটাই বাড়ি করে। ঠিক আছে, ম্যাক্সিমাম মানুষ এক জীবনে একটা বাড়ি করে। একটা মানুষ বাড়ি করার পিছনে অনেকগুলো কারণ থাকে। একে তো যখন একটা মানুষ বাড়ি করতে যায় তখন সে চিন্তা করে বাকি জীবনটা সে সুখে শান্তিতে কাটাবে, পাশাপাশি ওনার যারা বংশধর আছে, তার ছেলে মেয়ে আছে, তারা যেন সঠিকভাবে সুন্দরভাবে থাকতে পারে, তাই না? এখন এই যে এইভাবে করলো, পরবর্তীতে দেখবে উনি থাকতে থাকতেই এইবারের নিচে ফাটল দেখা দিতেছে, কলাম নষ্ট হয়ে যেতেছে, বিল্ডিংয়ের বিভিন্ন পয়েন্টে ফাটল আসতেছে, ক্র্যাক আসতেছে। তখন তার অবস্থাটা কি হবে? সে কিন্তু বিল্ডিংটা করার সময় কিন্তু 1 টাকা খরচ কম করে নাই, খরচ কম করছে। যেখানে যতটুকু রড দেওয়ার দরকার ছিল দিছে, বেশি দিছে, কম দেয় নাই। যেখানে যতটুকু সিমেন্ট দেওয়ার কথা ছিল দিছে। তাহলে কেন এই এতটুকু অবহেলার কারণে এত বড় ক্ষতি তার হবে, তাই না? এই জন্য আমরা যখন কোনো সাইডে যাই, যখন কোনো ভুল ধরি, এটা হচ্ছে আপনারা মানে আমাদেরকে শত্রু ভাববেন না। ঠিক আছে, আমরা হচ্ছে আপনাদের বন্ধুর মতো। অথবা আপনারা যখন কাজ করবেন, আমরা চাই বাংলাদেশটা সামনের দিকে এগিয়ে যাক। ধরুন একটা কাঠামো যদি আমার, একটা কাঠামো 100 বছর টিকার কথা, সেই কাঠামোটা যদি আপনার 40 বছর পর নষ্ট হয়ে যায়, তাহলে এটা তো সবার ক্ষতি, শুধু ব্যক্তি মালিকের একজনের ক্ষতি বিষয়টা এরকম না, এটা দেশেরও ক্ষতি। কারণ একটা কাজ আমার 2 বার করা লাগতেছে। এই টাকাটা যদি এখানে উনি ইনভেস্ট না করতো, অন্য কোথাও ইনভেস্ট করতো, এখানে দেশের উন্নতি হইতো। ঠিক আছে, আপনি সর্বদিক দিয়ে বিবেচনা করলে আসলে আপনার যখন কাজটা করবেন, কাজটা সঠিকভাবেই করা উচিত, তাই না? যেটা প্রপার ওয়ে ওইভাবেই করা উচিত, এখানে ছাড় দেওয়া উচিত না। যেহেতু আপনার সারা জীবনের জমানো সঞ্চয় দিয়ে আপনি বাড়িটা করতেছেন, একটা বাড়ি বারবার করবেন না। এই জন্য একটা বাড়ি যখন একবারই করবেন, চিন্তা করবেন যেন আমি থাকতে পারি, আমার ভবিষ্যৎ প্রজন্মও থাকতে পারে। এই জন্য যদি প্রাথমিক অবস্থায় 2 টাকা বেশিও লাগে, ভালো একটা ডিজাইন করবেন, ভালো একজন কন্ট্রাক্টরের কাজ দিবেন, ভালো কন্ট্রাক্টরের রেট বেশি হবে, এটি স্বাভাবিক,
তাই না? যারা ভালো কাজ পারে তাদের রেটটা একটু বেশি হবে, এইটাই স্বাভাবিক। এখন যদি আপনি 10 জন কন্ট্রাক্টর যাচাই করেন, আর কন্ট্রাক্টর হিসাব এমন একটা কন্ট্রাক্টর আসলো আইসা বললো ভাই এই 10 জনের ভিতরে যে সবচেয়ে কম রেট দিবে তার থেকেও আমি 10 টাকা কমে দিব, আছে কিন্তু এরকম। যখন ও এই কথা যখন আইসা বলবে তখন আপনি তার কাজ দিয়ে দিবেন, তখন এই কাজের এই দশা হবে, কিছু করার নাই। ঠিক আছে, উনি যারে দিছে ও এই বিষয়ে অজ্ঞ, এটা উনি জানে না যে নিচের কাজটা কীভাবে করতে হয়, উপরের কাজটা কীভাবে করতে হয়, মন করা যেভাবে ইচ্ছে সেভাবে কাজ করে ফেলছে। ঠিক আছে, তো আজকে আমরা এখানে আসছি, এইটার যাবতীয় একটা সামারি আমরা নিয়ে গেলাম। তো ভবিষ্যতে এই কাজটা কীভাবে সঠিকভাবে করা যায়, প্লাস হচ্ছে এই আমার সামনে যিনি আছে উনি পরবর্তীতে এই কাজটা করবে, ওনার সাথে পরামর্শ করে যেভাবে করলে কাজটা সুন্দর হবে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে এই কাজগুলো ওইভাবে করার চেষ্টা করব। আর ভবিষ্যতে যদি আমি এই সাইডে আবার আসি অথবা এই কাজটা সামনের দিকে আগাই, ইনশাল্লাহ আপনাদেরকে কাজটা দেখানোর চেষ্টা করব। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।